চ্যাপ্টার 5 এর খ বিভাগের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আজকে আমরা অ্যান্সার দেখব। প্রশ্নটা হচ্ছে প্রমাণ করো যে এটা হচ্ছে গামা সমান 3k ইন্টু 1 - 2 সিগমা, যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থে ব্যবহৃত হয়েছে। এটা অনেকবার আসছিল, অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের চিত্রটা এভাবে একটু আঁকাইতে হবে। আমরা ঘনক মোটামুটি সবাই আঁকাইতে পারি। প্রথমে এটা, তারপরে হচ্ছে এটা, এখন এটা 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 আর এটা, এই চারটা যোগ করে দিব। আর এই যে বাহু, এটাকে একটু বাড়িয়ে দিব, এটাকে এদিকে আর এটাকে এদিকে। এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। আর এখানে পীড়ন পি, এটা এদিকে কাজ করতেছে। এ হচ্ছে আমাদের চিত্রটা। মনে হয় খুব বেশি জটিল না, বোঝা যায়। এখন লিখব, ধরি এ বি সি ডি ই এফ জি এইচ একটি একক ঘনক এবং ইহার ই এফ ই এইচ এবং ইডি যথাক্রমে এক্স ওয়াই জেড অক্ষ নির্দেশ করে। এই যে ই এফ ইডি আর হচ্ছে ই এইচ, এরা যথাক্রমে এক্স ওয়াই আর জেড অক্ষ নির্দেশ করে। ঘনকের 6টি তলের উপর সমপীড়ন পি প্রয়োগ করা হলো। ঘনকের 6টি তল থাকে, 6টি তলের উপরেই সমপীড়ন পি প্রয়োগ করা হলো। আমরা জানি ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক গামা সমান দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। এটা হচ্ছে আমাদের ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্কের সূত্রটা। তাহলে গামা সমান আমরা দৈর্ঘ্য পীড়ন আমরা পি দিলাম, আর দৈর্ঘ্য বিকৃতিটা ওইভাবেই রাখা হয়েছে। আমরা এখান থেকে দৈর্ঘ্য বিকৃতির মানটা নির্ণয় করব। তাহলে দৈর্ঘ্য বিকৃতি সমান আমরা লিখতে পারি দৈর্ঘ্য পীড়ন পি, আর এই যে এটার পাশে চলে আসলো, গামাটা নিচে চলে গেল। এখন পয়জনের অনুপাত সিগমা সমান পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। এটাও একটা সূত্র, পয়জনের অনুপাতের সূত্র। এখন এটাকে আমরা লিখতে পারি দৈর্ঘ্য হ্রাস ডিভাইডেড বাই দৈর্ঘ্য বৃদ্ধি। এখান থেকে আমরা দৈর্ঘ্য হ্রাসটা নির্ণয় করব। তো দৈর্ঘ্য হ্রাস সমান আমরা লিখতে পারি সিগমা ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি। তো সিগমা ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে আমাদের দৈর্ঘ্য বিকৃতি বা দৈর্ঘ্য বৃদ্ধি, একই কথা। তো এখানে এটার মান বসানো হয়েছে পি বাই গামা। একক ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে একক হতে পরিবর্তিত হলে পরিবর্তিত মান হবে 1 প্লাস পি বাই গামা ইন্টু 1 - 2 সিগমা। তাহলে ঘনকের পরিবর্তিত আয়তন ভি প্রাইম সমান এটার এখানে যে মানটা, এটার হোল কিউব। তো এটা এ প্লাস বি হোল কিউবের সূত্রে পড়ে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এটা হচ্ছে সূত্র। তো এইভাবে লেখা হয়েছে, 1কে কিউব করলে 1 হয়। এটা যেভাবে আছে রাখা হয়েছে, 3 ইন্টু এটা যা আছে দেওয়া হয়েছে। তো এখন পি বাই গামার রাশিটি ছোট হওয়ায় এখানে যে আমাদের পি বাই গামা, এই যে পি বাই গামা আছে, এই রাশিটি ছোট হওয়ায় এর উচ্চ ঘাত সম্পন্ন রাশি উপেক্ষা করে পাই। মানে দ্বিতীয় ঘাত তৃতীয় ঘাত এদেরকে উপেক্ষা করে আমরা পাবো ভি প্রাইম সমান। তাহলে এটা লেখা যাবে, এদেরকে যদি আমরা উপেক্ষা করি, উপেক্ষা করা মানে হচ্ছে মোটামুটি বাদ ফালানো, উপেক্ষা করা মানে বাদ দিয়ে দেওয়া। তাহলে ভি প্রাইম সমান এই অংশটা আমরা লিখতে পারি। তো সেটা লেখা হয়েছে। তাহলে আয়তনের পরিবর্তন হবে ভি প্রাইম মাইনাস ভি। এটা হচ্ছে পরিবর্তিত আয়তন। আয়তনের পরিবর্তন হচ্ছে পরের যে আয়তনটা সেটা, এটা হচ্ছে আগের আয়তনটা, বিয়োগ করতে হবে। তো ভি প্রাইমের মান আমরা এখান থেকে নিব, এই অংশটা, মাইনাস ভির মান হবে এখন 1। তাহলে এই যে 1 আর 1 কাটা যায়, থাকে এই অংশটা। এখন আয়তন প্রসারণ গুণাঙ্ক কে সমান আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি। আয়তন পীড়ন মানে আমরা জানি পি, আর আয়তন বিকৃতি এটার মান হচ্ছে এই যে আয়তনের পরিবর্তন যে মানটা, ওইটাই হচ্ছে আয়তনের বিকৃতি বা পরিবর্তন। তো এখানে আয়তন পীড়নের জায়গায় পি দেওয়া হয়েছে, আর আয়তন বিকৃতির জায়গায় ওই মানটা, এই যে মানটা এখানে বসাই দেওয়া হয়েছে। এই পি আর এই পি কাটা যায়, তাহলে থাকে কে সমান এখানে গামা থাকলো, আর নিচে 3 ইন্টু 1 - 2 সিগমা। পি তো কাটাই গেল, তো এরকম থাকে। তো আমাদের যেহেতু ইয়ং এর গুণাঙ্ক গামা সমান নির্ণয় করতে হবে, গামা সমান আমরা লিখতে পারি 3 আর এটা মানে এই অংশটা এটার সাথে গুণ হবে, তাহলে গামা সমান এটার এটা গুণ, তাহলে 3k ইন্টু এখানে যা আছে এটা। ইহা স্থিতিস্থাপক গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক এবং পয়জনের অনুপাতের মধ্যে সম্পর্ক। এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা। এটা অনেক ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা অনেক। আর এভাবে অ্যান্সার করলে ফুল মার্কস পাবেন ইনশাল্লাহ।